আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই, প্রপার ডাউন সুইং চলতেছে আর ডাউন ট্রেন্ড তো আগে থেকেই চলতেছে। সো আজকের যে নেতিবাচক প্রবণতা, আমি এটাতে আসলে অবাক হইনি। কারণ এটা এক্সপেক্টেড ছিল। তো গতকালের অ্যাক্টিভিটিটা মার্কেটের এইটা আনএক্সপেক্টেড ছিল যে এত উপর থেকে নিচে পড়ে যাওয়া। আর আমি তো সবসময়ই বলি স্টক প্রাইসটা হচ্ছে মোমেন্টামের জায়গা, মোমেন্টামের খেলা। মোমেন্টাম যখন যার কাছে থাকে সেই মোমেন্টাম চলতে থাকে। গতদিনই কিন্তু সকালের দিকে বায়ারের কাছে ছিল, পরে আবার এটা শিফটে সেলারের কাছে চলে আসছে। তো সেই মোমেন্টামই কিন্তু কন্টিনিউয়েশন চলতেছে। কারণ আপকামিং কবে বাউন্স ব্যাক পাওয়া যায় এটাই আসলে উল্লেখযোগ্য বিষয়। মানে এর আগের যে ট্রেড লাইন গুলো ছিল সবই তো আসলে ব্রেক করে নিচে চলে আসছে। তো বড় একটা ডাউন সুইং হচ্ছে। সো সামনে আরেকটা ট্রেন্ড লাইনের জায়গা আছে। এই জায়গাটাকে রেসপেক্ট করে কিনা? এটা যদি ব্রেক করে যায়, প্রিভিয়াস কিছু সাপোর্টের জায়গা আছে, কনভেনশনাল সাপোর্ট ইনফ্যাক্ট এই জায়গায় একটা, বা তার নিচে আসলে এই জায়গায় একটা। সো এইটাই দেখার বিষয় যে কবে আসলে ইন্ডেক্সটা প্রপার বাউন্স করে একটা আপসুইং হয়। আরএসআই এর ভ্যালুর কথা যদি বলি, লোয়ার এসআই ডেফিনিটলি আছে। এর আগে কিন্তু এই লেভেল থেকে বাউন্স করেছিল এখানকার কথা যদি বলি। তারও আগে যদি যাই এটা ছিল 15 লেভেলে। সো এই লেভেলে আসতে কিন্তু এখনো আরো একটু নিচে যেতে হবে। তো আশাবাণী হচ্ছে এইটা যে লোয়ার এসআই তো আসলে মার্কেট এটলিস্ট ইন্ডেক্স বেশিদিন থাকে না। একটু হলেও একটা আপসুইং হয়। সো এই ডাউন সুইং এর কথা যদি বলি, এইখানে একবার বাউন্স ব্যাক করার চেষ্টা করেছিল। ফ্রুটফুল হয় নাই। সো এইখানে একটা ফেজ হয়েছে এই ডাউন সুইং এর ক্ষেত্রে। সো এইখানেও একবার বাউন্স করার চেষ্টা করেছিল, হয় নাই। সো এটা 2nd ফেজ হয়েছে। সো আপসুইং এর যেমন ২, ৩ টা ৪ টা ফেজের বেশি হয় না, ডাউন সুইং এর ক্ষেত্রেও ৩ টা ৪ টা ফেজের বেশি হয় না। সো এক্সপেক্টেড যে আমরা নিচে গিয়ে যে বাউন্স ব্যাকটা পাবো সেটা ফ্রুটফুল হওয়ার, এট লিস্ট একটা আপসুইং হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো সারা সপ্তাহ জুড়েই তো আমরা নেতিবাচক প্রবণতা দেখলাম। হোপফুলি আগামী সপ্তাহে আমরা ছোট হলেও একটা বাউন্স ব্যাক দেখব এবং এটা রিফ্লেক্টেড হয়ে ছোট হলেও একটা আপসুইং এক্সপেরিয়েন্স করব। আলোচনার শুরুতে যদি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলতে চাই, আজকেও তো ইতিবাচক প্রবণতা দেখিয়েছে। ভলিউমটা সুন্দর কিন্তু ইমপ্রুভ করার চেষ্টা করতেছে। তো একটা রেঞ্জের মধ্যে দিয়েই ঘুরতেছে। সো এইখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে এই লেভেলটাতে। দেখা যাক এটা রেসপেক্ট করে কিনা। ক্যান্ডেল ওয়াইজ, ফ্লো ওয়াইজ লুকস ভেরি গুড। এখন এইটা যদি ব্রেক করে আবার একটা রিটেস্ট সিনারিও জেনারেট করতে পারে, এইখানেও কিন্তু সুন্দর করে ট্রেড প্ল্যান করার স্কোপ থাকবে। ফর এক্সাম্পল এইখানেও কিন্তু ব্রেক করতে পেরেছিল কিন্তু কোনো রিটেস্ট দিতে পারে নাই। সো এইরকম একটা রিটেস্ট সিনারিও এখানে দরকার হবে এটার উপরে গিয়ে ট্রেড প্ল্যান করার জন্য। মার্কেট নিয়ে আসলে স্পেশালি খুব একটা কিছু বলার নেই। কারণ ম্যাক্সিমাম স্টকের মধ্যে এসে প্রপার ডাউন সুইং চলতেছে। বাউন্স ব্যাক গুলো ফ্রুটফুল হচ্ছে না। সো বলা না বলা অলমোস্ট একই আসলে। এখন কবে প্রপার একটা বাউন্স ব্যাক পায় এবং এর সাথে রিফ্লেক্টেড হয়ে যে স্টক গুলা আপসুইং হয়, ওই স্টক গুলাই দেখা যেতে পারে। ফর এক্সাম্পল আমরানের কথা যদি বলি, এইখানে ওই যে বাউন্স ব্যাক টাইপ ছিল, ফ্রুটফুল হয় নাই। তার পরের বাউন্স ব্যাকও ফ্রুটফুল হয় নাই। সো ডাউন সুইং ই কন্টিনিউ করতেছে। একমিলেপের কথা বলতে চাই, এটা তো একটা রিটেস্ট টাইপ সিনারিও হতে পারে যে বাউন্স ব্যাক, তারপরে খারাপ ক্যান্ডেল, তারপরে আরেকটা বাউন্স ব্যাক। ইনডেক্সকে প্লে করতে হবে ইনফ্যাক্ট এই স্টকগুলোকে ভালো করতে চাইলে। কারণ ইনডেক্স প্লে না করলে কোন স্টককে আসলে ভালো করতে পারে না। তো সিনারিও ওয়াইজ লুকস গুড ইনফ্যাক্ট। অ্যাক্টিভ ফাইন তো প্রপার আপসুইং হচ্ছে। মানে আগামীকাল কিংবা আগামী দিন যদি ভলিউম ডেভেলপ করতে না পারে, সেই ক্ষেত্রে কিন্তু এইটাও একটা আনইউজুয়াল ভলিউম হয়ে যেতে পারে। সো নরমালি হুট করে আনইউজুয়াল ভলিউম হয়ে গেলে একটা আপসুইং এর পরে তো পরের দিন প্রাইসটা সাস্টেইন করে না। লেটস সি যে অ্যাক্টিভ ফাইন
নেক্সট ডে কেমন বিহেভ করে। এএফসি অ্যাগ্রো এটাকেও তো আমি আসলে সেল সিনারিও, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি বলতে চাচ্ছি। খুব একটা ডিসাইসিভ যে কোনো কিছু আছে এরকম না। আফতাব অটো প্রপার ডাউন সুইং চলতেছে। সো ন্যাশনাল ব্যাংকের মধ্যেও কিছুদিন আগে এরকম আমরা প্রপার ডাউন সুইং দেখেছি। ডাউন সুইং চলা মানেই হচ্ছে অল থ্রু সেলাররা অ্যাক্টিভিটি। হঠাৎ করে যেকোনো একদিন হয়তো বায়াররা অ্যাক্টিভ হয়ে একটা বাউন্স ব্যাক দিয়ে হয়তো আবার একটা আপসুইং এ যেতে পারে। কিন্তু সেটা কবে যাবে এটা মার্কেট ডিসিশন নিবে। এআইএল ক্যান্ডেল ওয়াইজ তো ভালো। ভলিউমও গেইন করতে পেরেছে। যদিও এই সময়ের মতো ভলিউম কিন্তু না। চার্টে সবুজ আসতেছে, সবুজ আসাও তো ভালো। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ওর এই আপসুইংটা শেষের দিকে। কারণ সুইং এর টপ গুলো একটু নিচেই হচ্ছে। লেটস সি যে এখান থেকে প্রপার একটা আপসুইং এর দিকে যেতে পারে কিনা। ট্রেন্ডি আছে এটা বলতেই হবে। এখনো ট্রেন্ডি আছে। কারণ মুভিং এভারেজ এর নিচে কিন্তু চলে যায় নাই। মুভিং এভারেজ এর উপরেই আছে। আলহাসটেক্স আমার কাছে তো সিনারিও খুব একটা ভালো লাগতেছে না আজকে। কারণ এই জায়গায় একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যেই কিন্তু আছে। এটাকে ক্রস করে যেতে পারতেছে না। ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো আসতেছে এরকমও কিন্তু না। অ্যাজ এ হোল বললে ভলিউম কিন্তু সুন্দর ডেভেলপ করতে পেরেছে। এটা একটা পজিটিভ সাইন। কিন্তু আমরা তো জানি যে মুভিং এভারেজ থেকে দূরে চলে গেলে প্রাইসটা মুভিং এভারেজ এর কাছে আসে। সো আবার মুভিং এভারেজ এর কাছে কিংবা এইসব জায়গায় আসলে এখানে আবার নতুন করে ট্রেড প্ল্যান করার স্কোপ হতে পারে যদি ডাউন সুইং টা ইনফ্যাক্ট হয়। বারাকা পাওয়ার চার্টে সবুজ আসা তো ভালো। কিন্তু খুব একটা ভালো সিনারিওতে সবুজ এরকম না। এট লিস্ট কিছুদিন আগে কিন্তু একটা আপসুইং হয়েছে। সো এটাকে যদি সুইং এর শেষের দিকে বলি, ডাউন সুইং এর শেষের দিকে সবুজ আসতেছে। সো এই সুইং এর যে বটম তার উপরেই কিন্তু আছে। সো ইনডেক্স রিফ্লেক্টেড হলে আমার কাছে মনে হয় যে বারাকা পাওয়ারের ভালো করার একটা স্কোপ থাকবে। এট লিস্ট ছোট হলেও একটা আপসুইং হবে। এখানে যেমন একটা আপসুইং হয়েছে, এখানেও একটা আপসুইং এক্সপেক্টেড। ইন্ডেক্সের রিফ্লেকশনটা খুব জরুরি ইন দিস কেস। বিবিএস এর কথা বলতে চাই, এই যে প্রপার একটা বাউন্স ব্যাক ছিল। এই বাউন্স ব্যাকটা তো ফ্রুটফুল হয় নাই। এখানেও একটা বাউন্স ব্যাক ছিল। তার পরের দিন খারাপ ক্যান্ডেল এসছে। সো ফার্স্ট আবার এক্সিট ট্রাই করলে এক্সিটটা কিন্তু একেবারে খারাপ না। বিডিকম এর কথাও বলতে চাই। এই যে মুভিং এভারেজ থেকে কিন্তু অনেক দূরে চলে যাচ্ছে। সো ইন্ডেক্স রিফ্লেক্টেড হলে প্রপার বাউন্স ব্যাক পাওয়া গেলে এটাই কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে ইনফ্যাক্ট। কারণ মুভিং এভারেজ থেকে অনেক দূরে। সো আমরা জানি যে মুভিং এভারেজ থেকে যতই দূরে যাক আবার মুভিং এভারেজ এর কাছে আসে। লেটস সি। বিডি থাইয়ের কথা বলতে চাই। সিনারি তো আসলে ভালো না। কিন্তু কনভেনশনাল সাপোর্ট এর কাছাকাছি চলে আসতেছে। এর আগে আমরা সব জায়গা থেকে ছোট হলে আপসুইং হতে দেখেছি। লেটস সি যে ইন্ডেক্স এর সাথে রিফ্লেক্টেড হলে ছোট হলে একটা আপসুইং হয় কিনা। বিচ হ্যাচারি সেল সিনারি রিফ্লেকশন পাওয়া গেছে। স্টকটা ট্রেন্ডি আছে ইনফ্যাক্ট। সো আবার যদি নিচে আসে, সো এই জায়গাতে পাওয়া যায়। সো এটা কিন্তু আবার ট্রেড প্ল্যান করার জায়গা হবে। এর আগে তো এখান থেকে বাউন্স করে উপরের দিকে গিয়েছিল। এখন ডাবল টপ টাইপের সিনারিও হয়েছে। লেটস সি। বেস্ট হোল্ডিং এর কথাও বলতে চাই। প্রপার ডাউন সুইং হচ্ছে। আর ওই যে কনভেনশনাল একটা সাপোর্ট কিংবা ট্রেন্ড লাইনের সাপোর্টের জায়গা আছে এটা কিন্তু আরেকটু সামনেই। সো এই জায়গায় এসে যে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে, এটাও কিন্তু ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে ইনফ্যাক্ট। বিএসসি আজকে সারাদিনই কিন্তু খুব ভালো ছিল। আমি খুবই আশাবাদী ছিলাম বিএসসি কে নিয়ে। এই জায়গাটাকে রেসপেক্ট করতেছিল সুন্দর। মানে এর প্রিভিয়াস বটমের জায়গাটা। কিন্তু আজকে কিন্তু ক্রস করে চলে গেছে। তো সিনারিও কিন্তু আমার কাছে ভালো মনে হচ্ছে না। বিএসআরএম স্টিল জায়গাটা কিন্তু খারাপ না। এট লিস্ট এই উপরে এইসব জায়গায় ট্রেড প্ল্যান করার চেয়ে নিচে ট্রেড প্ল্যান করা ভালো। ক্যান্ডেল ওয়াইজ কিন্তু একেবারে খারাপ আসতেছে না। আজকের ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল বললে খারাপ আসে নাই। সো যেহেতু টিকে আছে, কারেকশন এ খুব একটা রিফ্লেক্টেড হচ্ছে না। সো এগুলো আমার কাছে ট্রেড প্ল্যান করার জায়গাই মনে হয়। সিটিজেন ইন্সুরেন্স ক্যান্ডেল ওয়াইজ ভালো আসলেও মানে এজ এ হোল আমার কাছে খুব একটা ডিসাইসিভ মনে হচ্ছে না। স্লোলি বাট সিউরলি আমার কাছে মনে হচ্ছে ওর ট্রেডটাই হয়তো শেষের দিকে। কারণ ভলিউম একদমই কমে যাচ্ছে। লেটস সি। সিএনএটেক্স আমার কাছে এই জায়গাটাকে ভালো লাগতেছে ইনফ্যাক্ট। কারণ প্রপার ডাউন সুইং এর পরে কিন্তু একটু হলেও ফ্লোটা কমেছে পড়ে যাওয়া। সো ওই উপরে ট্রেড প্ল্যান করার চেয়ে ডেফিনিটলি নিচের এইসব জায়গায় ট্রেড প্ল্যান করাটা মোর ওয়াইজ। কারণ এইসব স্টক ইন্ডেক্সের সাথে খুবই রিফ্লেক্টেড হয়। সো ইন্ডেক্সের বাউন্স ব্যাক পাওয়া গেলে কিন্তু ছোট হলে একটা আপসুইং এক্সপেক্টেড। সিওপিআরএল সিনারিও তো মোটেও ভালো না। এখানে যেমন প্রপার একটা বাউন্স ব্যাক দিয়ে প্রপার একটা আপসুইং হয়েছে। ১ টা ২ টা ৩ টা ফেজ হয়েছে আপসুইং এ। সো ডাউন সুইং এর ফ্লোতেই আছে। আমি এটাই বলতে চাই। এই যে এখানে একটা বাউন্স ব্যাক করেছিল ফ্রুটফুল হয় নাই। সো একটা ফেজ হয়েছে। এখানে একবার বাউন্স ব্যাক করেছিল ফ্রুটফুল হয় নাই। ২ টা ফেজ হয়েছে। সো আমার কাছে মনে হয় কনভেনশনাল এই যে যেখান থেকে ও বাউন্স করেছিল, এই জায়গাটাতে চলে আসলে অবাক হওয়ার মতো কিছু নাই। কারণ যেহেতু ট্রেন্ডই না, মানে একটা আনইউজুয়াল আপসুইং হয়েছে, এখন একটা প্রপার ডাউন সুইং হচ্ছে। সো এই নিচের জায়গাগুলো আসাটাই মোর এক্সপেক্টেড। যেহেতু এর আগের বাউন্স ব্যাক গুলা ফ্রুটফুল হয় নাই। ইস্টার্ন লুব্রিক্যান্ট এর কথাও বলতে চাই। এই বাউন্স ব্যাকটা যেহেতু ফ্রুটফুল হয় নাই এবং এই কনভেনশনাল সাপোর্ট এর জায়গাটা ব্রেক করে গেছে। তো সিনারিও কিন্তু ভালো না। এশিয়ান কিন্তু প্রপার ডাউন সুইং এর ফ্লোতেই আছে আমার কাছে মনে হয়। প্রপার একটা আপসুইং হয়েছে, প্রপার একটা ডাউন সুইং হবে। ডাউন সুইং হওয়ার সময় ছোট, ছোট আপসুইং হবে। এখন যদি
দীর্ঘমেয়াদে যদি একবারে এই লেভেলটাতেও চলে আসে, সো আমি মোটেও অবাক হব না। কারণ এরকম কিন্তু আমরা দেখেছি। আনলিমা ইয়ার্নের সাথে দেখেছি, ফোয়াং সিরামিক ওইদিকে যাচ্ছে, আফতাবট ওইদিকে যাচ্ছে। সো যে সকল স্টক ট্রেন্ডই না, মানে প্রপার আপসুইং, ডাউনসুইং, আপসুইং, ডাউনসুইং করে না চলে, একটা আনইউজুয়াল আপসুইং হয়ে যায়। সেগুলা কিন্তু একটা আনইউজুয়াল ডাউনসুইং এক্সপেক্টেড। EIHL আমার কাছে মনে হয় এসব ট্রেড প্ল্যান করারই জায়গা ইনফ্যাক্ট। ছোট হলেও একটা আপসুইং হবে। কারণ মুভিং এভারেজ থেকে অনেক দূরে চলে গেছে। ফারকেমের কথা বলতে চাই, সিনারিও তো মোটেও ভালো না। যে এই জায়গায় চলে আসলে কিংবা এর নিচে চলে আসলে অবাক হওয়ার কিছু নাই। এখানে একটা আনইউজুয়াল আপসুইং হয়েছে। আবার রিটেস্ট করে কিন্তু একটা ডাবল টপ টাইপ সিনারিও হয়েছে। তো আমরা জানি যে ডাবল টপ হলে বড় কারেকশন হয়। সেই কারেকশনটাই হচ্ছে ইনফ্যাক্ট। ফেক ডিলের ক্ষেত্রেও সেইম কথাই বলতে চাই। প্রপার একটা আনইউজুয়াল আপসুইং হয়েছে। এখন একটা প্রপার ডাউনসুইং হবে। ডাউনসুইং হবে বললে আসলে ভুল হবে। ডাউনসুইং এক্সপেক্টেড। সো ডাউন সুইং আসার সময় ছোট, ছোট আবার আপসুইং হতে পারে। কিন্তু আল্টিমেটলি ও যদি এইসব জায়গা থেকে বাউন্স করে উপরে না যায় কিংবা এখান থেকে বাউন্স করে উপরে না যায়, ওর কিন্তু আল্টিমেট ডেস্টিনেশন কিন্তু এই নিচেই। ফাইন ফুড তো একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যে ঘুরপাক খাচ্ছে। বটমের জায়গাতেই আছে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ভলিউমটা কমে গেছে। লেটস সে। ফরচুনের কথাও বলতে চাই, প্রপার ডাউন সুইং হচ্ছে। অ্যান্ড কবে এই ডাউন সুইং থেকে বের হয়ে আপ সুইং হবে? ডাউন সুইং চলা মানেই তো সেলারও অ্যাক্টিভ। সেলারদের এই অ্যাক্টিভিটি শিফট হয়ে বায়ারদের কাছে অ্যাক্টিভিটি যাবে। এটাই দেখার বিষয়। ফোয়াং সিরামিক তো প্রপার ডাউন সুইং চলতেছে। এই যে আল্টিমেটলি এই জায়গাগুলোতে চলে আসলেও অবাক হওয়ার মতো কিছু নাই। সো এই যে একটা আনইউজুয়াল আপ সুইং হয়েছে, সো আমি এইখান থেকেই বলা শুরু করেছি। এখন আনইউজুয়াল ডাউন সুইং হবে। তো ডাউন সুইং হওয়ার ক্ষেত্রেও তো একবারে ডাউন সুইং হয় না। এখানে কিছুদিন সাইড প্লে করেছে। এখানে আবার কিছু উপরে যাওয়ার চেষ্টা করেছে। এটা মানে বারে, বারে যখন পারতেছে না, সো আল্টিমেট ডেস্টিনেশন কিন্তু একদম নিচে যেখানে ছিল, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। ফ্রাঙ্কফুর্টের কথা বলতে চাই, কনভেনশনাল সাপোর্টের জায়গায় সব ব্রেক করে নিচে চলে আসতেছে। সিনারিও মোটেও ভালো না। সো যত নিচে আসবে ততই কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা। একটা বাউন্স ব্যাক পেলে, ইন্ডেক্সের রিফ্লেকশন পেলে এটাই কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে ইনফ্যাক্ট। গোল্ডেন জুবিলি তো উপরের দিকে যাওয়ার ইনটেনশন। সো এটাও কিন্তু একটা আনইউজুয়াল আপসুইং হচ্ছে। মানে আপসুইং এর মধ্যে কোনো সিমেট্রি নাই। একবার ভালো করতেছে, খারাপ করতেছে, সেলস হচ্ছে, আবার উপরে যাচ্ছে। ভলিউমটা অ্যাক্টিভ আছে। সো এই যে একটা আনইউজুয়াল আপসুইং হচ্ছে, সো ওরও কিন্তু একসময় আনইউজুয়াল ডাউনসুইং হবে। সো এই বিষয়টা একটু কেয়ারফুল থাকা উচিত। কারণ আমরা এখানে আনইউজুয়াল আপসুইং দেখেছি, তারপরে প্রপার ডাউনসুইং দেখেছি। এখন আনইউজুয়াল আপসুইং হচ্ছে। যেকোনো সময় কিন্তু সেলস সিনারিও হয়ে আবার আনইউজুয়াল ডাউনসুইং হতে পারে। মানে এই ক্ষেত্রে মুভিং এভারেজ 9 টা একটা ভালো রেফারেন্স হতে পারে। যে মুভিং এভারেজ 9 কে যদি ক্রসিং দিয়ে চলে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু একটু অ্যালার্মিং সিনারিও হতে পারে। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.